আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি স্পাইডারম্যান থিম কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি অনেক বেশি ওয়েলকাম আমাদের চ্যানেলে। যদি আপনি নিউ হয়ে থাকেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের কোন ডেকোরেশন ভিডিওটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয় সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট অফ অল আমি কেকটিকে ক্রাম কোট করে ফ্রিজে সেট হতে দিয়ে দিয়েছি। দেন আমি পুরোটা চকলেট গানাশ দিয়ে কভার করে নিচ্ছি। যেহেতু স্পাইডারম্যান থিম কেক রেড কালারের মধ্যে হবে, তাই গানাশটাকে আমি রেড কালার করে নিয়েছি। অ্যান্ড ভালো করে অবশ্যই কিন্তু সেট করে নিতে হবে, নাহলে কিন্তু এই গানাশটা পারফেক্টলি বসবে না। দেন আমরা কিছু চকলেট গানাশ মেল্ট করে নিয়েছি। এই চকলেট গানাশটা ইউজ করে স্পাইডারম্যানের বিভিন্ন জিগজ্যাগ অ্যাডগুলো করা হবে। অ্যাকচুয়ালি স্পাইডারম্যানটি সম্পূর্ণ চকলেট দিয়ে কভার করা হবে, এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা হবে না, এখানে সব কিছুই খাওয়া হবে। আমি রিসেন্ট এই স্পাইডারম্যানটা প্রায় অনেকবারই রেডি করে ফেলেছি। আসলে বাচ্চাদের এত বেশি রেকমেন্ডেড থাকে না এই ডিজাইনটা। আসলে এই ডিজাইনগুলো না কার্টুন শেপের হয়ে থাকে, আর ছোটোবেলায় অনেক বেশি স্পাইডারম্যানও দেখেছিলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু এই স্পাইডারম্যানের মধ্যে আমি কোনো প্রকার পেস্ট বা ফন্ডেন্ট ইউজ করছি না। আজকে আমি এখানে ক্রিম দিয়ে এই আইগুলোকে সেট আপ করেছি। অ্যান্ড দেন আমি এখানে এখন চকলেট গানাশ দিয়ে এই আইগুলোকে আশেপাশে বর্ডার করে দিব। এটা একটা কাস্টমাইজ রেফারেন্স ছিল, কোনো প্রকার পিকচার। আসলে স্পাইডারম্যানের মধ্যে কোনো প্রকার তেমন পিকচার রেফারেন্স দেওয়া লাগে না। এটা আসলে আমরা অনেক বুঝতেই পারি যে স্পাইডারম্যান থিমটা উপরে এমন হবে। যারা বিভিন্ন ধরনের ডিজাইন রেকমেন্ডেড করতে চান তারা অবশ্যই অ্যাড করবেন পিকচার। ধন্যবাদ।